আসসালামু আলাইকুম। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরে সবুজ ভেতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু মানুষ আছে, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর কিন্তু ভেতরে আবর্জনায় ভরা। সাপ দুধ খেয়ে বিষ দেয় কিন্তু গরু ঘাস খেয়েও দুধ দেয়। সুতরাং পার্থক্য খাবারের নয়, পার্থক্যটা স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না, মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। কি আজব দুনিয়া, যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, আর যার কাছে ভালো বিছানা তার চেয়ে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেবার মতো কিছু নেই, আর যার কাছে দেবার মতো অনেক কিছু আছে কিন্তু তার কাছে দেওয়ার মতো মনেই নেই। সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি এটাই হলো দেশের এখন সবচেয়ে বড় তামাশা। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমারে বলেন ডাক্তার কসাইয়ের মতো আচরণ করে কেন? গরিব রোগীর দিকে তাকায়ও না, সেই কি অশিক্ষিত? সে কি মানুষ? যে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার কারণে শত শত মানুষ বিপদে পড়ে, সেই কি মূর্খ? যেই শিক্ষিত ছেলেটা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে? আর যে শেয়ার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করে দেয়, তারে কি আমরা শিক্ষক বলবো? এই ডিপ্লোমা আর ডিগ্রি দিয়ে কি লাভ? যদি মনুষ্যত্বই না থাকে, এই শিক্ষিত লোকগুলো কারা? যারা নিজের দোষ ঢাকতে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। তাদের সাথে তর্কে কখনো জিতা যায় না, কারণ তারা সবসময় মিথ্যাকেই যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। এটাই বাস্তব। নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মানসিক শান্তি দেওয়ার জন্য, স্বামীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ভালোবাসা ও যত্নে জীবন সাজানোর জন্য। কিন্তু কিছু নারী মানসিক শান্তি নয় বরং অশান্তি নিয়ে আসে স্বামীর জীবনে। ভালোবাসার জায়গা শুরু হয়, আধিপত্য আর অশান্তি সৃষ্টি হয়। নারী দুই বেলা খাবার রান্না করে নিজেকে কাজের লোক বা কাজের দাসী বলে, কিন্তু একজন পুরুষ সারা জীবন উপার্জন করে নিজের সবকিছু বিসর্জন দিয়ে পুরো পরিবারের জন্য সবকিছু করে। মূলত কাজের লোক তো সেই পুরুষ, যা কোনো নারী বুঝতেও চেষ্টা করে না। পুরুষ নারীকে খুশি রাখতে নিজের সব সুখ হাসি মুখে বিলীন করে দেয়। কারো কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেয় না। তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দেয় না। বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো। পরিস্থিতির সাথে লড়াই করা গায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সবকিছু দে আবার কারো থেকে সবকিছু কেড়ে নে। নামাজ পড়তে আসলেই মাথায় আসে দুনিয়ার যত চিন্তা। ফরজ নামাজ করেই মানুষ বের হয়ে যায় মসজিদ থেকে। কিসের এত ব্যস্ততা দুনিয়া চালায় যে তারেই দাও না সময়। তোমারে মরতে হবে, করো না একটু ভয়। সময় থাকতে আওল করো, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা ওই 3.5 হাত মাটি। কথাগুলো ভালো মনে হলে ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন ও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।